আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামিক টিএসআর টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। পবিত্র মাহে রমজান আমাদের একদম শেষের পর্যায়ে। বলতে বলতে আমাদের রমজান চলে যাচ্ছে। শেষের দশকে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে কদরের ছোট্ট একটি সূরা নাজিল করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট কোরআনের সূরাটার ভিতরে চমৎকার চমৎকার কিছু কথা বলেছেন। আমাদের সকলের প্রয়োজন এই বিষয়গুলো মেনে আমাদের লাস্ট 10 দিনে 5 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একদিন কদরের রাত্র বলেছেন, কিন্তু একদিন কোন দিনটা, এই দিনটা আসলে আমাদেরকে বলতে পারে না। কারণ ছিল কি, সে যখন বলবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সামনে বিষয় নিয়ে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেছে যে কোন রাতটা কদর হয়েছিল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছে যে তোমরা সকলে লাস্ট 10 দিনের বেজর রাত্রিতে কদর খুঁজতে বলছে। অর্থাৎ বেজর রাত্রিতে যেহেতু আমাদের কদরগুলো খুঁজতে হবে, বেজর রাত্রিতে আমাদের 21, 23, 25, 27, 29 এই রাত্র কয়টা আমাদের কদর খুঁজতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের জন্য যে ঘোষণাটা দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি সবে কদরে কোরআন নাজিল করা হয়েছে। তো সবে কদরের এই রাত্রিতে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে। রমজান মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মূল্যবান মাস দিয়েছেন, কদরের রাত্রটাকে এত মূল্যবান রাত্র দিয়েছেন শুধুমাত্র কোরআন নাজিল করার কারণে। কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন এই রাত্রিতে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। আর এই রাত্রিতে আসলে কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো শবে কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর 1000 মাসের থেকে উত্তম। 1000 মাস বলতে ওই সময় গণনা ছিল 1000 পর্যন্ত, 1000-এর উপরে আর গণনা ছিল না, এই জন্য জাস্ট 1000 পর্যন্ত বলা হয়েছে। কিন্তু শুধু 1000 নয়, এটা হাজার হাজার রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে দিতে চায়, সেটা শুধু 1000 রাত্রের জন্য দিতে চায় না, সে মহান, সে যত চায় ইচ্ছা তত দিতে পারে। অতএব এই রাত্রে এমন একটা রাত্র। এরপরে বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহর রহমতের ফেরেশতাগুলো এই রাত্রিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এটা ফজরের আগ পর্যন্ত কোন আল্লাহর বান্দাটা আল্লাহর ইবাদত করে, কোন আল্লাহর বান্দাটা কিভাবে আল্লাহকে খুশি করার জন্য কি করতেছে, সবকিছু এই ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে জমা দেয়। ফজরের আগ পর্যন্ত এই কাজগুলো ফেরেশতারা করে থাকে। অতএব আমাদের উচিত প্রত্যেকটা দিন 21, 23, 25, 27 এবং 29 তারিখ রমজান, এই দিনগুলো আমাদের খুবই গুরুত্বের সাথে নিয়ে আমাদের কদরটা পালন করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কদরে ভালোভাবে ইবাদত করার তৌফিক দান করুক। এখানে আমরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কাজ করব, যাতে 27শে কদর একটা যে নিজের ভিতরে থাকবে যে 27শে কদরই করতে হবে, 27 তারিখে আমাদের কদর করতে হবে, এমন না। প্রত্যেকটা দিন কদরের
স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কদরের স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।